বাংলাদেশ বাংলাদেশ। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন সবাইকে চিয়ার আপ করতেছে, তাকে চিনতে পেরেছেন? বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের দৃশ্য এটি। ইনি একজন বাংলাদেশি, আরো সহজ করে বললে ইনি একজন সিলেটি ফুয়া। হামজার মতো তিনিও বাংলায় ঠিক করে কথা বলতে পারেন না, কিন্তু সিলেটিটা ঠিকই পারেন। তিনি আলোচনায় এসেছিলেন এবারের ব্যালন ডিওরের সময়ে। বাংলাদেশের একজন মানুষ ব্যালন ডিওরে পৌঁছে গেছেন, সেখানে তিনি ভ্যান ডাইক, লামিনদের সাথে সাক্ষাৎ করছেন, ছবি তুলছেন আর বাংলাতেও কথা বলছেন। এসব দেখে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন উঠে, কে এই ছেলে, কোথা থেকে আসলো সে? এরপর আবার তাকে দেখা যায় বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আগে বাংলাদেশের সেরা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর নিয়ন অ্যান্ড অনের সাথে একটি কন্টেন্টে। তারপর স্টেডিয়ামে তাকে দেখা যায় তিনি বেশ চিয়ার আপও করছেন সবাইকে। আর তখনই প্রশ্ন উঠে, কে এই লোক, কি তার পরিচয়? তার নাম ফুয়াদ আব্দুল আজিজ। তবে তাকে সবাই চিনে ভাইপার স্পোর্টস হিসাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম দুই জায়গাতেই সমান তালে অ্যাক্টিভ এই কন্টেন্ট ক্রিয়েটর। তার কন্টেন্টের বেশিরভাগ জুড়েই থাকে ইন্টারন্যাশনাল ফুটবল। ফেসবুক, ইউটিউবে তার আছে বিলিয়নের উপর ভিউজ। ডিএজিএন, বিবিসি, ওহ মাই গোল এর মতো জনপ্রিয় মিডিয়ার সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। কোলাবোরেশন করেছেন ভিসা, স্কাই স্পোর্টস, গুগল পিক্সেল, ওয়ানপ্লাস এর মতো বড় বড় ব্র্যান্ডের সাথেও। Time for kickoff, Chelsea versus Barcelona. বাংলাদেশের নাম বিশ্বের দরবারে ক্রীড়া জগতে যারা উজ্জ্বল করেছেন, তিনি তাদের মধ্যে থাকবেন অন্যতম হয়ে। তিনি সান্তিয়াগো বার্নাবুতে খেলা দেখেছেন অ্যানফিল্ড কিংবা স্টামফোর্ডে, কিন্তু তার কাছে বাংলাদেশের স্টেডিয়াম সেরা। আর এই কথা আমি বানিয়ে বলছি না, তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে তিনি এসেছিলেন বাংলাদেশের ম্যাচ দেখতে। এসে তিনি স্টেডিয়ামে বাংলাদেশি মানুষের ক্রেজ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমি অনেক জায়গায় খেলা দেখেছি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, কোনো জায়গা বাদ নেই। তবে এখানে এসে এই 23,000 দর্শকের মধ্যে এমন কিছু দেখতে পাই যা আসলে সারা পৃথিবীতে আর নেই। কিন্তু কে এই ছেলে? সিলেটের বিয়ানীবাজারে তার পৈতৃক নিবাস, আর তাই তো তার বাংলাদেশে আসার খবর পেয়ে সিলেটের মানুষ তাকে সংবর্ধনা দিয়েছিলেন।